আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের একটি দিনক্ষণ দিয়েছেন, তারই প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রস্তুতি গ্রহণ করেছে, তার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেহেতু একটি বৃহৎ রাজনৈতিক দল, তারাও ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে ঢাকার আসনগুলোতে যারা নির্বাচনের জন্য লড়বেন এবং যারা ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটি থেকে যারা সবুজ সংকেত পেয়েছেন, তার মধ্যে অন্যতম ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তিনি এবার ঢাকা 18 থেকে তিনি এবার লড়বেন। তিনি ঢাকা 18 আসনের যেহেতু সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, তার নির্বাচনী প্রস্তুতি, ভাবনা এবং পরিকল্পনা নিয়ে এবার জানাবো আপনাদের। অবশেষে আমার পার্টির চেয়ারম্যান আমাকে আমার বিগত দিনের পারফরমেন্স দেখে রাজপথে ছিলাম, কাজ করেছি, জনগণের পাশে ছিলাম। স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন ছিল, এই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ দেখে আমাকে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিবের দায়িত্ব দিয়েছে। এজন্য আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পার্টিতে এত কম্পিটিশন যে অনেক জায়গায় 15 জন 20 জন লোকজন নমিনেশন চাচ্ছে। এতে বোঝা যাচ্ছে আমাদের দলটা অনেক প্রসারিত, অনেক বড়। আমি মনে করি অনেক মহাসাগরের মতো পার্টি আমাদের দলটা। এই জন্য আমাদের এখানেও অনেক ক্যান্ডিডেট আছে। পার্টি আমার দায়িত্ব দিয়েছে, আমি পার্টির কাজগুলো করতেছি। আমি রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখেছি আমার লাইফটাকে। পার্টির চেয়ারম্যান যদি আমাকে দায়িত্ব দেয়, আমি পার্টির চেয়ারম্যানের মান সম্মান রাখার চেষ্টা করবো এবং এই সিটটাকে আমি উইন করে জিতে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি দেখিয়ে দিতে চাই যে আল্লাহর রহমতে উনি আমাকে দায়িত্ব দিলে আমি ওনার সম্মানটা রক্ষা করতে পারবো। শেখ হাসিনা দীর্ঘ 17 বছর রাষ্ট্র পরিচালনার মানুষ জোর জুলুমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করার ফলে এখন অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। বিএনপির আমলে আমরা গ্যাস দিয়েছিলাম, সেই গ্যাসটা এখনো আছে, বাট সকালবেলা গ্যাস থাকে না। আমরা বিএনপি সরকারের সময় এই পুরো ঢাকা 18 সনে আমরা বেশিরভাগ এলাকায় আমরা পানির ব্যবস্থা করছিলাম, মহাশার মাধ্যমে পানির ব্যবস্থা করেছিলাম। পানি আসছে কিন্তু পানি দুর্গন্ধযুক্ত পানি। আমাদের নেত্রী খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী ছিল, তখন এই ঢাকা 18 সনে শত শত রাস্তা আমরা করেছি। রাস্তাগুলো ভেঙে গেছে, এখন রাস্তাগুলো রিকনস্ট্রাকশন করা দরকার। কেউ করতেছে না, এই সরকারও করে নাই, বিগত সরকারও করে না। এই সরকারও করতেছে না, বিগত সরকারও এগুলো করে নাই। আমাদের এগুলো তো ফোকাস দেওয়া দরকার। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিশোর গ্যাং। আমার সরকার মানে আমার পার্টির সরকার যখন ছিল, আমার নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার যখন ছিল, তখন আমরা কিশোর গ্যাং নামে একটা যে গ্যাং আছে, এটা বাংলাদেশে মানুষ জানতোই না। মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে, মানুষের পাশে থেকে মানুষের প্রয়োজনীয় সমস্যাগুলো দূর করে তাদের ভোটের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে আসতে চাই। এবং যদি আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি সরকার গঠন করে, আমরা নাগরিকদের সকল সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে চাই।